ফিতনা, চোখে মোবাইলে আপনারা দেখতে পাচ্ছেন, কেউ কেউ ফতোয়া দিচ্ছে, আর বেশিরভাগ ফিতনাগুলো বাংলাদেশ থেকে ছুটে আসে আমাদের দেশে। 7 ভাগে একটা গরুতে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে। যারা বলছে ভুল মাসলা বলছে, একটা গরুতে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে, অসুবিধা নেই। তবে সাবধান, আপনি দেখবেন যে কুরবানি দিচ্ছে তার যেন নিয়ত খারাপ না হয়। কুরবানি মানে হচ্ছে ত্যাগ, আপনাকে ত্যাগ করতে হবে। আমাদের দেশের গোলমাল, 7 জন মিলে কুরবানি দিচ্ছে, সে গোস্ত কাটতে কাটতে ভালো খান্ডাটা লুঙ্গির তলায় যেন না চলে যায়, এইটা গোলমাল। ওজন করে মাংস বিলি ভাগ করবেন, ওজন করে একদম দাঁড়িতে ধরে। যদি বলেন কেন, এই পরিস্থিতিতে, সমাজের পরিস্থিতিতে 7 জন যদি ভাগিদার থাকে আর মাংসগুলো যদি ধরলেন 3 জন মিলে একটা গরু কুরবানি দিয়েছেন, ভাগ করছেন, 3টে ভাগ করছেন। 3 জন বললেন ও আমাদের বন্ধু, তো ওজন করার দরকার নাই, যে যেটা পারবি নিয়ে নিবি। 3 জনের মধ্যে একজনের মনে মনে যদি হয় শালা ওই সাইডের মালটা ভালো আছে ওইটাই তুলবো, গোলমাল হয়ে গেল। ওই জন্য ওজন করো, যদি 1 টুকরো কলজে বেঁচে যায় সেটাও 3 টুকরো করে ভাগ করো, ওজন করে। কেন? কারুর মনে যেন কোন রকমের কিন্তু না থাকে। কুরবানি মানে হচ্ছে ত্যাগ। কুরবানির নামাজ পড়ুন, বাপের সঙ্গে কথা নাই, বাপের হাতটা ধরে টিপে নিজের বাড়িতে নিয়ে আসুন। মায়ের সঙ্গে ঝগড়া হয়েছে, ক্ষমা চান, মা এসো আমার বাড়ি। পরিবারের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে ঝামেলা, ক্ষমা চেয়ে নাও, ছোট হও, আল্লাহ বড় করে দিবে। মুসলমান, তোমরা নিজেদের ঘর নিজের আগুন ধরিয়েছ। তার কয়েকটা প্রুফ দিয়ে যাব, তাহলে আপনি মাদ্রাসার গুরুত্বটা বুঝে যাবেন। তাহলে আপনি বুঝে যাবেন যে দ্বীনি শিক্ষা, দুনিয়াবি শিক্ষার কতটা প্রয়োজন। এটা আপনার মধ্যে গুরুত্ব আসবে। আমাদের কোন আলেম, কোন মৌলবি জীবনে কোনদিন বলিনি কি যে স্কুলে পড়া যাবে না, ডাক্তার হওয়া যাবে না, মাস্টার হওয়া যাবে না। কে বলেছে? হাফেজে কোরআন হওয়ার পরেও আপনি কি করতে পারবেন? হাফিজে কোরআন হওয়ার পরেও আপনি ডাক্তার হতে পারবেন, মাস্টার হতে পারবেন, প্রফেসর হতে পারবেন। আপনি হাফেজ হন, আলেম হন, সব হবে। আপনার সন্তান আবার ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, প্রফেসর হবে, সব। এখানে যারা বসে আছেন টুপি লাগিয়ে, ইমানদারির সঙ্গে বলবেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা কি বাবা ফরজ বলছেন তো? আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমি ওর গ্রামকে শুধু বলবো না, গোটা আউস গ্রাম থানায় যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা আছে, দ্বীনি ইলম আছে, 95% মুসলমানের কাছে দ্বীনি ইলম নাই। মিথ্যা বললাম না সত্য বললাম? যদি মনে করা হয়, আপনারা ভাবেন যে ইয়াসিন সাহেব মিথ্যা বলছে, তা আমাকে একদম সঙ্গে সঙ্গে চার্জ করবেন, আমি তোমাকে দিয়ে প্রমাণ করাবো। আমি নাম করব না, জায়গার নাম করব না, সেটা আমার গ্রামও হতে পারে, আমার গলসি থানাও হতে পারে, অনেকজনের গায়ে লেগে যাবে। ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, এমনি আমি গাল খাওয়া বক্তা, লোকে গাল দেয়, তো আমি ওই জন্য বেশি চাপ দেব না। মাদ্রাসার জলসা তো হালকা করে ডোজ দিয়ে যাব। আজকে আপনাকে বলে দিই, জিজ্ঞেস করুন আপনারা যারা বসে আছেন, আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন, গান বাজনা ইসলামী শরীয়তে জায়েজ না না জায়েজ? আমি শুনতে পাচ্ছি না, জোরে বলুন। না জায়েজ। যদি না জায়েজ হয়, আমি অনেক জায়গায় দেখছি মুসলমানরা ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স করছে। ঠিক বললাম না ভুল বললাম? ঈদ উপলক্ষে গান বাজনা, ঈদ উপলক্ষে ফাংশন, ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স। শুধু এইটাই নয়, এই মুসলমান বলছে গান বাজনা হারাম, অথচ আবার মুসলমানরাই বেটা বিটির বিয়েতে 3 দিন ধরে গান বাজনা করছে। এদের থেকে বড় হারামখোর কেউ আছে পৃথিবীতে? একটা অমুসলিম ভাই, একটা হিন্দু ভাই, তারা তাদের ধর্ম পালন করলে পূজোর সময় তারা তাদের গান বাজনা তাদের ধর্মে যা আছে তাই করে। মুসলমানরা অভিযোগ করে এত গান
বাজাচ্ছে হিন্দু ভাইরা, আমাদের নামাজের ক্ষতি হচ্ছে। তারা তাদের ধর্ম পালন করলে তোর নামাজের ক্ষতি, আর তোর ঘরের পাশে মুসলমান মুমিন বেটার বিয়েতে মুখে দাড়ি রেখেছে, হারামখোর নামাজ পড়ে বেটার বিয়েতে গান বাজাচ্ছে, মুখে দাড়ি রেখেছে, হারামখোর বিটির বিয়ে দিচ্ছে, গান বাজনা হিজড়ে নাচাচ্ছে, রং খেলছে। এই কথাগুলো বললেই তো আমি খারাপ বলবো। তাহলে আপনি বলছেন দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। কতটা ফরজ? আলেম হতে হবে, মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে না, অতটা হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল চিনতে পারেন, দ্বীন আর বদ্দীন চিনতে পারেন, শিরক আর বিদআত চিনতে পারেন, কুফরি চিনতে পারেন। বেঈমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুড়ছে, আপনি আপনার ইলমের দ্বারা যেন দেখতে পারেন যে আমাদের উপরে বেঈমান কাফের কোন জালটা ছুড়ছে, সেই জালটা যেন চোখের দ্বারা দেখতে পারেন। তুমি যে গানটাকে মনে করছো, আপনাকে 2 মিনিট খারাপ লাগবে, আল্লাহর কসম করে বলছি, এই গান বাজনা নাচ এগুলো পশ্চিমী দুনিয়ার একটা বড় কনসেপ্ট। মুসলমানদের ঈমানকে ধ্বংস করো, তাদের মধ্যে গান বাজনা ঢুকিয়ে দাও। আপনি আপনার বেটা বিড়ির বিয়েতে গান বাজনা করেন, আমাদের মৌলবীদের শখ নাই, আমাদেরও তো শখ আছে, আমাদেরও শখ আছে। বড় কষ্ট লাগে। আমি ওইটাই আলোচনা করতে চাইছি, যাদের কাছে দ্বীনি ইলম নাই আজ থেকে দ্বীনি ইলম হাসিল করব। জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমানদের হালতটা কেমন জানেন? দেখুন কতটা দ্বীনি ইলম আছে আপনি বুঝতে পারবেন। আমাদের বর্ধমান জেলার অনেক ছেলে ডাম্পার চালায়, লরি চালায়, পাথর বালির গাড়ি চালায়। আমার গলসি থানাতেও আছে, অনেক ছেলে চালায়। হাই রোডে দাঁড়িয়েছে, হোটেলে ঢুকিয়ে বলছে 1 বোতল মদ দে। মুসলিমদের ছেলে, মদ খাওয়া হয়ে গেল, এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। সে বেচারা হোটেলের কর্মচারী রুটি আর মাংস এনেছে। ই জাতে মাতাল হলু তাল কিন্তু ঠিক রাখে, আর মুসলমান জাতে মাতাল কিন্তু তাল ঠিক। খাবার সময় বলছে মুরগিটা জবাই না কাটা। আমরা হারামখোরকে জুতো করে মা, একে জুতো মারতে হয় না, হয় না? খাচ্ছে মদ আর মুরগি খাবার সময় জিজ্ঞেস করছে এটা কাটা না জবাই। তার মানে মুরগিটা জবাই করা খেতে হবে, আর মদটা কোনো অসুবিধা নাই। এই দুটো জিনিস বোঝা যাচ্ছে। আপনি ভেবে দেখুন, আপনি হালালটাকে কি ভেবেছেন আর হারামটাকে কি ভেবেছেন। আপনার কাছে হালালটা কেমন আর হারামটা, দুটো কি আপনি একটা জায়গায় রেখেছেন? তার কারণ আপনার কাছে বিন্দু মাত্র দ্বীনি ইলম নাই। যদি যাচ করা হয়, পশ্চিম বাংলায় যদি 4 কোটি মুসলমান থাকে, 2 কোটি মুসলমান মুসলমানই নাই, নেমো খারাম বেঈমান। যদি সমীক্ষা করা হয়, যাচ করা হয়, 2 কোটি মুসলমানকে মুসলমানই বলা যাবে। আপনি জানেনই না মুসলিম ইসলাম কাকে বলে, আপনি জানেনই না দ্বীন কি, আপনি জানেনই না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম ব্যক্তিত্ব। তিনি কেউ কি আঘাত দেননি, কেউ কি কষ্ট দেননি। আল্লাহর কসম করে বলে যাচ্ছে, যেন কোন অমুসলিম ভাই, হিন্দু ভাই, দলিত আদিবাসী ভাই আমার বক্তব্য শুনেন, তিনারা কান খুলে শুনে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ারের দ্বারা আর হিংসা বিদ্বেষের দ্বারা ইসলাম প্রচার করেন, আখলাক আর চরিত্রের দ্বারা, ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার করেছেন। আর আপনার আমার ব্যবহার আপনি নিজে লক্ষ্য করুন, আপনার চরিত্র আপনি লক্ষ্য করুন না, কোনো অসুবিধা নাই, আপনি বুঝতে পারবেন যে আমার আখলাকটা কেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সঙ্গে মিলছে, সাহাবীদের আদর্শের সঙ্গে মিলেছে, আপনি তাহলে বুঝতে পারবেন। আজকে এইটাই বুঝাতে চাইছি, দ্বীনে ইলম তার গুরুত্ব আপনি দিতে পারেন। আজকে মুসলমান তাদের কাছে হারামটা হালাল হয়ে গেছে, হারামটাকে হারামই ভাবে না, পাপটাকে পাপই মনে করে না, গুনাহটাকে গুনাহই মনে করে। যেমন আমাদের দেশে কেউ যদি ছাগল চুরি করে তার কিলাবে বিচার হয়, হয় না? হয় না? কিলাবে ডেকে গরিব মানুষ, সে মুসলিম হোক আর সাঁওতাল হোক আর আদিবাসী হোক, যে ধর্মেরই হোক, সে যদি ছাগল চুরি করে তার বিচার হয়। আর কিছু হারামখোর কোটি কোটি টাকা অন্যায় ভাবে মানুষের আত্মসাৎ করে নিচ্ছে, তাদের বিচার নাই। এরা মনে করছে এটা চোর আর তারা স্ট্যান্ডার্ড। শুনেলেন, 1 টাকা চুরিটাও পাপ আর 1 কোটি টাকা চুরিটাও পাপ। কথা বুঝতে পেরেছেন না পারেন?
দুটোই পাপ। খালি আপনি কি ভেবেছেন ছোট আর বড়। আমাদের দেশের লোক ছোট গুনাহ বড় গুনাহ, বুকা। ছোট গুনাহ বড় গুনাহ কোথা থেকে পেলিবে? ওটা তোর ব্রেনের তৈরি। পাপ পাপ, গুনাহ গুনাহ। ওই জন্য ভেবে চিন্তে কথা বলতে হয়, ভেবে চিন্তে মেপে যুগে কথা বলতে হয়, যাচ করে কথা বলতে হয়। খুব সূক্ষ্মভাবে আমি বুঝাচ্ছি আপনাদিকে। কবে চলে যাব আল্লাহ ছাড়া কেউ জানে। পৃথিবীতে কতজন এসেছে, ইসলামকে মিটিয়ে দাও, কোরআনকে মিটিয়ে দাও, এই মেহনত আজকে নয়। আপনারা মনে করছেন আজকে এই কটা হারামখোরকে দেখে? আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি কিছুদিন আগে বলেছে মিডিয়ার সামনে कि मेरा मिशन है पूरे दुनिया से इस्लाम को मिटा दे। हिमंत विश्व शर्मा आसामेर मुख्यमंत्री पूरे दुनिया से इस्लाम को मिटा दें। আমি তাকে উত্তর দিয়েছি, तुम तो बड़ा दूर की बात, तुम्हारा अगर 7 पुरुष तक आ जाएगा इंशाअल्लाह इस्लाम तो दूर, कुरान का एक जेर जबर को तुम मिटा नहीं सकते। তোমার মতো কত এলো আর কত গেল, ইসলামকে তুমি মিটিয়ে দিবে পৃথিবী থেকে? কত বড় আস্পর্ধা আমার ভাই। আর আপনি মনে করছেন দিন মিটে যাবে, ইসলাম মিটে যাবে, সব শেষ হয়ে যাবে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ দুনিয়া শুরু করেছে মুসলমানের দ্বারা, আর দুনিয়ার খাতম হবে মুসলমানের দ্বারা। কাগজ থাকে তা নোট করুন, এটা আমি হাদিস শোনালাম। দুনিয়ার খাতম করবেন আল্লাহ তাআলা মুসলমানের দ্বারা। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস। আপনার চোখ দিয়ে পানি আসবে। আমি কোরআন শোনাবো। যারা ভাবছেন কোরআন মিটে যাবে, মাদ্রাসা মসজিদ মিটে যাবে, ইসলাম মিটে যাবে, তারা কান খুলে শুনে যান। আমার আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে, আর আল্লাহর ওয়াদা কখনো খিলাফ হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোনোদিন ওয়াদা খিলাফ করেছেন? করবেন না। এটা কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি, আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মায়েরা আপনারা জুজদানে লেপটিয়ে মসজিদে তাকে বাড়ির আলমারিতে কোরআন রেখেছেন, মনে করছেন আমি কোরআনের হেফাজত করছি। আল্লাহ কোরআন ওই কাগজের মধ্যে হেফাজত করেননি। এইখানে বুঝতে পারবেন মাদ্রাসার গুরুত্বটা। ইংরেজের বাচ্চারা 200 বছর রাজত্ব করেছে এই ভারতের মাটি। গুজরাটের গোমতী নদীর তীরে 5 থেকে 10 লক্ষ কোরআনকে কিনে ঢের লাগিয়ে আগুন ধরিয়েছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা, তোমরা কি ভেবেছো 10 লাখ 5 লাখ কোরআন পুড়িয়ে দিয়ে ইসলামকে মিটিয়ে দেবে? 1 কোটি কোরআন জ্বালিয়ে দিয়ে ইসলামকে মিটিয়ে দেবে? তো এটা তোমাদের স্বপ্ন। বলে কেন? বলে আমার আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে, তোমরা কোরআন জ্বালিয়ে কি করবে? আপনারা চোখে দেখতে পাচ্ছেন না, মোবাইলে দেখতে পাবেন। কেউ কোরআন ছিঁড়ছে, কেউ কোরআনে পা দিচ্ছে, কেউ কোরআন দিয়ে পায়খানা পরিষ্কার করছে। বেঈমান কাফেররা দেখতে পাচ্ছেন না? পাননি? আমরা দুঃখ পাচ্ছি, বেদনা পাচ্ছি। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, যতগুলো মুসলমান এসে বসেছেন, দিলের মধ্যে ঈমানটাকে মজবুত করুন। গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে হয়ে যায়, কোরআন আল্লাহ ওয়াদা করেছেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। যতগুলো পরমাণু শক্তিধর দেশ আছে, তারা যদি একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা যে পাওয়ার দেখাচ্ছে, দেখা কার কাছে? আমেরিকার কাছে 5,500 পরমাণু আছে, রাশিয়ার কাছে 6,200টা পরমাণু আছে, চাইনার কাছে 250টা পরমাণু, ভারতের কাছে 155টা পরমাণু, পাকিস্তানের কাছে 165টা পরমাণু, আপনার
তুরস্কের কাছে 90টা, ব্রিটেনের কাছে 250টা, 350-র মতো ব্রিটেনের কাছে আছে। সব একদিকে করে দেন, আল্লাহর কসম করে বলছি কোরআনের জের জবর মিটানো যাবে না। কেন? আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। নিয়ে আসুন একটা 10 বছরের হাফিজে কোরআন, যার সিনের মধ্যে 30 পারা কোরআনকে গেঁথে দিয়েছে। আল্লাহর কসম, পৃথিবীর সব কোরআনকে জ্বালিয়ে দাও, একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে 30 পারা কোরআন, ওই রকম কোটি কোটি কোরআন আবার ছেপে আসবে। কোরআনকে মিটানো যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা চাইছে? এরপরে বুঝতে পারবে এই মাদ্রাসার গুরুত্বটা কি। আজও পর্যন্ত স্পেনের মাটিতে বড় বড় মাদ্রাসার মসজিদগুলো মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা তৈরি করেছে বেঈমান কাফের। আপনি যদি সচেতন না হন, আজকে ভেবে দেখুন আমাদের কাছ থেকে আমাদের সন্তানরা মাহরুম হয়ে যাচ্ছে দিন থেকে। তারা বদদিনীর দিকে ছুটছে, বেঈমান কুফরির দিকে ছুটছে। অবাক হবেন যারা বাচ্চার মা আছেন, যারা বাবা আছেন, তারা নিজেদের সন্তানের আখলাক আর চরিত্রগুলো নিজের চোখে আপনারা দেখেন। আমি কিছু বলবো না, কেউ কি চিনেও না। আপনি ভেবে খালি তাদের দিকে তাকিয়ে দেখবেন তাদের চরিত্রগুলো কেমন, তাদের আখলাকগুলো কেমন। ওই জন্য আমার মুসলমান ভাই, আমি অনুরোধ করব প্রত্যেকটা ভাইকে হাত তুলে বলুন আমরা আমাদের বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা দেব। জোরে বলুন ইনশাআল্লাহ। এই জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বীনি শিক্ষা, দ্বীনি ইলম হাসিল করা ফরজ। অতটা হারাম হালাল যেন চিনতে পারে, দিন বা দিন যেন চিনতে পারে। আপনারা যারা আছেন সকালবেলায় উঠে যদি গুসকারা বাজারে যান, বর্ধমান টাউনে যান, কোনো অপরিচিত হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা? এটা কেন? যারা বসে আছে আপনি মনে মনে করছেন ইয়াসিন ভাই লাস্টে দোয়া করবে, দোয়াটা আমি লুবো। অনেকজন মনে মনে করছে ওই হুজুরের কাছে দোয়া লুবো, এর কাছে এই হুজুর, আমি কিছু হয়ে গেলে এই হুজুর দোয়া করে দিলে আমার কবুল হয়ে যাবে। দোয়া কবুলিয়াতের জন্য সর্বপ্রথম শর্ত যেটা, সেটা হচ্ছে হালাল খাবার, তবে আপনার দোয়া কবুল হবে। আপনি এটা বুঝে গেলেন আমাকে জবাই করা মাংস খেতে হবে। সকালে গিয়ে ওরকিরাম বাজারে গেলেন, 1 কিলো জবাই করা মাংস দে, কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথা বোঝাতে পারলাম? এই সুদের বায়ান করা খুব বিপদ। সকালবেলায় উঠে ওর গ্রামের চায়ের দোকানগুলো সুদখোর মাল কটা গাল দিবে, বাজে হুজুরে নেহিলে দিবে না? দিবে না? তোমরা গাল দিলে কোরআনের আয়াত পাল্টাবে। যদি বলেন সুদ কি, কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে এবং ব্যবসাকে হালাল করা হয়েছে। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। বড় কষ্ট লাগে। এই সামনে কুরবানি আসছে, কি বলেন সুদখোরদের গরুগুলো বেশি দামি। রাগ করছেন না তো? সুদখোরদের গরু বেশি দামি। দেখুন আমাদের দেশের নিয়ম, মসজিদে মদ খেয়ে ঢুকতে পাবে না, গাঁজা খেয়ে ঢুকতে পাবে না, তাড়ি খেয়ে ঢুকতে পাবে না, কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে আতর লাগিয়ে নামাজ পড়তে পায় জুম্মার দিন। এটা আমাদের দেশের নিয়ম, কোনো অসুবিধা নাই। সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়ে। তাদের আবার সুদ খেয়ে বড় লোক হয়ে গেলে তাদের আবার সম্মান আলাদা। আমি বললি খারাপ বলি, আপনি বলুন, আমাকে যা বলবেন বলেলেন, আমি তোমার গাল খেতে রাজি আছি। আল্লাহর কসম করে বলছি আমি আমার বয়ান থেকে সরব না, আমি আমার ভাষা থেকে সরব না। হারাম হারাম, হালাল হালাল। কখনো কোরআনের আয়াতকে লড়াতে পারবে না। আমাকে হয়তো স্টেজ থেকে নামিয়ে দিবেন, সুদকে আপনি এই ধরনের মানুষকে আক্রমণ করে কথা বলছেন, আমি নেমে চলে যাব বাড়ি। কিন্তু আল্লাহর কসম কোরআনের আয়াতকে সরাবার ক্ষমতা তোমার 14 পুরুষের নেই। তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে, তোমার 7 পুরুষ শেষ হয়ে যাবে, তোমার জানা নেই। কোরআন খুলে দেখলে বুঝতে পারবে তোমার পূর্বে কত জাতিকে আল্লাহ মাটির সাথে মিশিয়েছে। ফেরাউনের মতো জালিম বাদশা, সে বলেছে আলা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি সর্বেসর্বা। আল্লাহ তাকে এমন মৃত্যু দিয়েছে, সে চেয়েছিল মুসাকে মিটিয়ে, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। নমরুদ চেয়েছিল
ইব্রাহিমকে জ্বালাবো, নিজে শেষ হয়ে মিটে গেল। আল্লাহর কসম করে বলছি ইব্রাহিম নবীর একটা পশম জ্বালাতে পারেনি। যখনই আগুনে নিক্ষেপ করবে আল্লাহ হুকুম দিয়েছে আগুনকে, কুল্লা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হও, তোমার ক্ষমতা নেই, আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাও। আগুন ঠান্ডা, ইব্রাহিম নবীর পশম জ্বালাতে পারে। আর কি দুটো ছুঁচো পুচো বেরিয়েছে, এরা বলছে ইসলামকে মিটিয়ে দেব, কোরআনকে মিটিয়ে দেব। তোমার অস্তিত্ব থাকবে নাকি তুমি ভেবে দেখো। তোমার বাপের অস্তিত্ব আছে কিনা, তোমার দাদর অস্তিত্ব আছে কিনা, তোমার দাদর বাপের অস্তিত্ব আছে কিনা। আল্লাহ সকলের অস্তিত্ব আস্তে আস্তে মিটাবে, এই পৃথিবীর অস্তিত্ব আল্লাহ মিটাবে। যখন যে জিনিসটা মিটে যায় জানবেন তার অহংকার করা চলে না। আমরা একদিন মারা যাব না, যাব না? কথা বলেন। এখানে কে আছেন একজন হাত তুলে বলুন আমি জীবনে মরবো না? কে আছে? সবাই মারা যাব। তাহলে অহংকার কিসের করেন? শক্তির, পয়সার, দৌলতে। আল্লাহর কসম করে বলছি এগুলো আল্লাহর কাছে একটাও কাজে না। ওষুধে আর ডাক্তার পানিতে যদি কেউ বেঁচে যেত, ডাক্তারের দ্বারা যদি কোনো মানুষ বেঁচে যেত, তো পশ্চিম বাংলায় সব থেকে প্রথম যিনি বাঁচতেন তিনি হচ্ছেন আমাদের জ্যোতি বাবু। আমেরিকা থেকে বাই প্লেন ডাক্তার আনা হয়েছিল, তারপরেও বাঁচাতে পারে। আর আপনি বলছেন আমার টাকা আছে আমি টাকার দ্বারা বেঁচে যাব। আপনার টাকা আছে আপনি খেতে পাবেন না।